যারা মাধ্যমিক দিতে চলেছো 2026-এ, আমার মনে হয় তোমাদের এবার সচেতন হয়ে এখন থেকে লেখাপড়াটা ঠিক করে শুরু করা উচিত। তোমরা এই মোমেন্টে যদি একটু ইউটিউব বা সোশ্যাল মিডিয়াগুলো সার্চ করো বা চারিদিকে দেখো, সবাই বলছে কোশ্চেন নাকি খুব কঠিন হয়েছে 2025-এর। এবার আমার কথা শোনো, আমি 2013 সাল থেকে আমি জীবনবিজ্ঞান টিউশন পড়াই। এছাড়া বর্তমানে বিভিন্ন স্কুলের অ্যাজ এ পার্ট টাইম টিচার হিসাবে নিযুক্ত রয়েছি। এছাড়াও অনলাইনে সারা পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা আমার কাছে লাইফ সায়েন্স পড়ে থাকে। মাধ্যমিকের কোশ্চেন কোনোদিনও সোজা হয় না। না আমি যখন মাধ্যমিক দিয়েছি হয়েছে, না এখন আমি যখন পড়াচ্ছি তখন হয়, না তোমরা যখন দেবে তখন হবে। মাধ্যমিকের কোশ্চেন কোনোদিনও সোজা হয় না। মাধ্যমিক হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনের একটা বড় পরীক্ষা। তুমি ধরো সারা বছর খেটে পড়াশোনা করলে তুমি যে রেজাল্টটা করছো, যে পড়াশোনাই করেনি, খাটেইনি, সে ওই রেজাল্টটা করছে, তোমার কেমন লাগবে? তাই এটা কিন্তু কখনোই হয় না। তাই যারা চাইছো মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করতে, একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে, সায়েন্স নিয়ে পড়াশোনা করতে, এবং তুমি জানো সায়েন্স নিয়ে কেন পড়বো, সায়েন্স নিয়ে পড়লে আমাদের অনেক দুয়ার খোলা থাকে আমাদের সাকসেসের। এবং একজন সায়েন্সের যে কোনো প্রফেশনে আর্নিংটা অন্যদের থেকে অনেকটাই বেশি হয়, এবং অনেক প্রফেশন আছে যেটা কিনা সায়েন্স ছাড়া আদার্স কেউ ওটার মধ্যে এন্ট্রি নিতেই পারে না। তো তার জন্য তোমাকে যেটা করতে হবে, মাধ্যমিকে ভালো করে পড়াশোনা করতে হবে, ভালো একটা রেজাল্ট করতে হবে, এবং এখন থেকেই ভালো করে পড়াশোনা করতে হবে। যারা বলছে জীবন বিজ্ঞান কোশ্চেনটা কঠিন হয়েছে, অনেকে বলছে, ম্যাক্সিমামই বলছে জীবন বিজ্ঞান কোশ্চেনটা কঠিন হয়েছে, তো আমি আমার স্টুডেন্টের রিপ্লাই দেখা। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একদম সেই বছরের শুরু থেকে ডিসেম্বর মাস থেকে একদম টানা ক্লাস করিয়েছেন, এত ভালোভাবে পড়িয়েছেন, প্রত্যেকটা ধরে ধরে ক্লিয়ার করিয়েছেন। আর আপনার সাজেশন তো কমন এসছেই, এটা নিয়ে তো বলার কিছু নেই। আর যে এমসিকিউ গুলো তো কনসেপচুয়াল কিছু কিছু দিয়েছিল, সেগুলো আপনি কনসেপ্ট ক্লিয়ার করিয়েছিলেন বলেই ওগুলো পেরেছি। কারণ আমার বন্ধুগুলো বলছিল যে ওরা নাকি ওই এমসিকিউ গুলো অনেকগুলো ভুল করে এসছে, কনসেপ্টের ক্লিয়ার ছিল না বলে ওদের। তো এবার বাট আমি ওগুলো করেছিলাম। এবার দেখা যাক কি হয়। নাম্বারটা তো উঠে যাবে, 90-র উপরেই উঠে যাচ্ছে। এবার বাকিগুলো সব লিখে এসেছি, দেখা যাক। তো অঙ্কিতা হচ্ছে সেই ক্লাস 9 থেকে পড়ে আমার কাছে, এবং অনলাইন মাধ্যমে পড়াশোনা করে। যেরকম যখন ওকে যেরকম হোমওয়ার্ক দেওয়া, সব কিছু, কোনোদিনও কিছু মিস করেনি, মক টেস্ট দেওয়া। পাচ্ছি, তো এরা কি করে দিল? এরা তো এদেরও তো এই একই বয়স, একই হয়ে পড়াশোনা করেছে, একই সব কিছু, কি করে দিল? বছরের প্রথম থেকে খুব সুন্দর করে পড়াশোনা করেছে, তাই জন্যই কিন্তু পরীক্ষাটা ভালো হয়েছে। কেউ বলছে ম্যাম 90-তে পরীক্ষা, বলছে ম্যাম 95 অ্যান্সার করেছি। কি করে করলে? 95 কোথা থেকে পেলে? বলছে ম্যাম আমি তো দুটো কোশ্চেন মানে কোশ্চেন কিছু এক্সট্রাও করে দিয়েছি, আমার হয়ে গেছে, বসেছিলাম, সবই করা হয়ে গেছে, করে দিয়েছি এক্সট্রা। ওদের এমনভাবে প্র্যাকটিস করানো হয়েছে, ওদের কিন্তু হয়েই গেছে। 2026-এর ব্যাচ, সেটা কিন্তু চলছে 2024-এর ডিসেম্বর মাস থেকে। ওকে, তো তোমাকে পড়াশোনা করতে হবে। যদি তুমি ভালো একটা রেজাল্ট করতে চাও, তোমাকে কিন্তু প্রথম থেকে ভালো করে পড়াশোনা করতে হবে। যদি তুমি নিজের পায়ে দাঁড়াতে চাও, এই যে তুমি যে পরিস্থিতিটার মধ্যে রয়েছে, একটা খারাপ পরিবেশ পরিস্থিতি, সাপোজ তোমার বাড়ির ফ্যামিলিরও পরিস্থিতি ভালো নয়, তোমাকে সবাই বকাবকি করে, চারিদিন সবসময় তুমি দেখছো বাড়ির মধ্যে ঝগড়া চলছে, কলেজ চলছে, একে দোষ দেয়, ওকে দোষ দেয়, এ করছে, চারিপাশে পরিবেশটাও খারাপ, এর পেছনে লাগছে, ওর পেছনে লাগছে। তুমি যদি চাও এটা থেকে আমি বেরোবো, তোমাকে কিন্তু মাস্ট, তোমার কাছে একটাই হাতিয়ার আছে এখান থেকে বেরোনোর, পড়াশোনা করা, লেখাপড়া করা। তো কিভাবে তোমরা 2026-এ যারা মাধ্যমিক দেবে, কিভাবে তোমরা পড়াশোনাটা করবে? প্রথমত তোমরা টাইম টেবিল বানাবে। আমি টপার্স টাইম টেবিল বলে একটা টাইম টেবিল দিয়ে দিয়েছি, যারা জানো না আমাকে একটু কমেন্ট করে দেবে, টপার্স টাইম টেবিল বা মাধ্যমিক 26 টাইম টেবিল কমেন্ট করে দিও, আমি সেটা তোমাদের দিয়ে দেবো, বা ডেসক্রিপশনে বা পিন কমেন্টে একবার চেক করে নিও, ওখানে কিন্তু দেওয়া থাকে। ওকে, দেখো অনেকেই এটা ভাবো যে পড়াশোনাটা শুধুমাত্র কোনো টিচার বা গাইড আমার প্রয়োজন নেই, আমি একটুখানি ইউটিউব তো আছে, ইউটিউব দেখে পড়ে নেবো। দেখো ইউটিউব থেকে তুমি ডেফিনেটলি সাহায্য নিতে পারো, ইউটিউবটা ভালো গুণ তুমি ওঠাতে পারো। কিভাবে? ধরো তুমি একটা জায়গাতে তুমি কোনো টিউশন বা গাইডের কাছে তুমি পড়ছো, হচ্ছে অঙ্ক সাবজেক্টটা পড়ছো, এবার অঙ্ক সব তো উনি করিয়ে দেবেন না, কিছু অঙ্ক তোমার বাকি রয়ে গেছে, হয়তো উনি করিয়ে দেননি, বলেছে বাড়ি থেকে করে নিবি, এবার তুমি বাড়িতে সেটা বুঝতে পারছো না, এবার তুমি কোথায় যাবে? আর একটা অঙ্কের টিচার রাখবে, সেটা কিন্তু তোমার প্রয়োজন নেই। তুমি যদি ইউটিউবে ওই অঙ্কটা একটু সার্চ করো, ওটা কিন্তু ওই টাইপসের অঙ্ক পেয়ে যাবে, তুমি কিন্তু বুঝে নিয়ে করে ফেলতে পারবে একটা অঙ্ক। বা জীবন বিজ্ঞানের কিছু একটা বুঝছো না, তুমি সার্চ করলে তুমি কিন্তু পেলে, তুমি কিন্তু করে ফেলতে পারলে। এবার তুমি যদি ভাবো যে না আমি পুরোটাই ইউটিউব নির্ভর হয়ে পড়াশোনা করবো, তুমি জীবন বিজ্ঞান পড়ছো, কোনটার পরে কোনটা পড়বে?
ঠিক আছে, কোনটার পরে কোনটা পড়বে, বা যে কোনো কিছু পড়ছো এইটা পড়লে তারপরে এটা। এবার আগের যে পড়াটা তুমি করলে, ওটার যে নোটসটা রেডি করলে, ওটা কতটা ঠিকঠাক, ওই যে আগের যেটুকু পড়া হলো ওখান দিয়ে কোন কোন কোশ্চেনগুলো আসে, এগুলো তুমি কোথায় পাবে? এগুলো কিন্তু তোমার টিচার বা গাইড তোমাকে দিয়ে করিয়ে দেবে। তোমাকে ফার্স্টে পড়াবে, পড়াটা বুঝিয়ে দেবে, তারপরে সেখান থেকে ওই দিনই তোমাকে কোশ্চেন আনসার দিয়ে দিতে হবে। তুমি বাড়িতে যেটা হোমওয়ার্ক করে তোমার খাতাটাকে রেডি করবে। কোনো টপার স্টুডেন্ট বা ভালো স্টুডেন্ট খাতা তাদের রেডি থাকে প্রথম থেকেই। বুঝে গেলে ওইটুকু কোশ্চেন, ওইটুকু টপিকের মধ্যে কতটুকু কোশ্চেন অ্যান্সার আসবে, কি কি আসবে, তোমায় খাতায় নোটস করতে হবে। করে ফেললে পরের দিন তুমি পড়তে গেলে টিউশনে, আবার তোমার টিচার নতুন পড়ালো, নতুন পড়ার পরে আগেরটা তোমার বাড়ির কাজটা চেক করবে, তুমি বাড়ির কাজের মধ্যে কোশ্চেন অ্যান্সার ভুলভাল লিখে রেখেছো কিনা। একটা টপিক শেষ হলো, তোমাকে সামনে বসিয়ে মক টেস্ট নিতে হবে। তুমি মক টেস্টে কতটা পারছো, তোমার কোথায় ঘাটতি আছে, প্রত্যেককে 1 বাই 1 গাইড করতে হবে। এটা সমস্যা রয়েছে, এটা দেখো। এটা কিন্তু, এই জিনিসটা কিন্তু তুমি ইউটিউবে পাবে না। তুমি ইউটিউবে একটু গাইড নিতে পারো, যেটা তোমার অসুবিধা হচ্ছে সেটা তুমি দেখতে পারো, কিন্তু তোমার খাতার মধ্যে তুমি কী লিখেছো এগুলো কিন্তু পাবে না। ইউটিউবে যারা থাকে তারা কিন্তু ভিউজটার, তাদের সবারই তো একটা আর্নিং, ভিউজটার জন্য আর্নিং, ঠিক আছে। বাট তোমাকে কিন্তু তোমার তোমার নিজস্বতাটা বুঝতে হবে, আমাকে ভালো রেজাল্ট করতে হবে, শিখতে হবে, সর্বোপরি কথা শিখতে হবে, ঠিক আছে। ওই শেখাটাই তোমার আগামী দিনে গিয়ে কাজে লাগবে, ডেফিনেটলি কাজে লাগবে। ওকে, তো তোমাকে অবশ্যই প্রতিটা সাবজেক্টের অবশ্যই গাইড টিচার নিতে হবে। এবার আর্টসের ধরো সব সাবজেক্ট একটা জায়গায় পড়ছো, এবার তুমি কিছু পারছো না, সেটা একটু ইউটিউব থেকে গাইড নিচ্ছো, এইভাবে তোমাকে করতে হবে। তোমার মক টেস্ট নিতে হবে, সবগুলো করতে হবে। ইনফ্যাক্ট এমন কোনো টিচারের কাছে তুমি পড়ছো যে তোমার বাড়ির খাতা চেক করে না, তোমার জন্য গুড টিচার নয়, ঠিক আছে। তোমাকে পরীক্ষা নেয় না, সেটা কোনো রকমই কিন্তু ফলপ্রসূ তোমার জন্য নয়। তোমাকে অবশ্যই পরীক্ষা নিতে হবে, তোমাকে গাইড করতে হবে, তোমার খাতা চেক করতে হবে, তুমি কি ভুল লিখছো তোমাকে সেটা বুঝিয়ে দিতে হবে। এভাবে কিন্তু তোমার পড়তে হবে, এবং প্রত্যেকটা সাবজেক্ট তোমাকে পড়তে হবে। দেখো, অনেকেই আছে যারা কিনা মধ্যবিত্ত, একদম মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে, তাদেরকে একটাই রাস্তা পড়াশোনা করা। এবার যাদের ধরো প্রচুর অর্থ সম্পদ রয়েছে, তুমি এটা চিন্তা করো, তুমি যদি পড়াশোনা করে নিজের পায়ে না দাঁড়াতে পারো, তোমাকে কি সারা জীবন তোমার বাবা মা টানতে পারবে? যদি উত্তর হয় হ্যাঁ, দেন পড়াশোনা করো না, কোনো রকম 3rd ডিভিশন পাশ করে যাও, মাধ্যমিকে ফেল করবে না, কোনো রকম 3rd ডিভিশন পাশ করবে, ওটা দিয়ে কোনো কাজে লাগবে না, তোমার বাবার কাছে প্রচুর অর্থ তো রয়েছে, উনি তোমাকে খাইয়ে নেবে। বাট এটার উত্তর যদি না হয়, 1 মিনিট থমকে যাও, 1 মিনিট তুমি থমকে যাও, এবং নিজেকে ভাবো, যদি আজকে আমি নিজের পায়ে দাঁড়াতে না পারি, আমার কি পরিস্থিতি থাকে। যে সারাদিন ঘরের মধ্যে ঝামেলা চলছে, এগুলোই আমাকে সহ্য করতে হয় সারা জীবন। এই চারপাশে পরিবেশটা খারাপ, এই যে বন্ধুবান্ধব খারাপ, এই যে সব কিছু খারাপ, এই সবাই তোমাকে ছোট করে, এইগুলোর মধ্যেই সারা জীবন যদি তুমি কাটাতে চাও, তাহলে তুমি পড়াশোনা করো না। আর তুমি যদি বেরোতে চাও, ডেফিনেটলি ভালো করে পড়াশোনা করো। তুমি বলবে আমি গরিব গরিব, গরিব বলেই তুমি পড়াশোনা করবে, বড় লোক হলে কেন পড়বে? বড় লোক হলে কেন পড়বে? তোমার কাছে অর্থ আছে, তোমার বাবার কাছে তোমাকে খাইয়ে নেবে, তোমাকে সব কিছু তোমাকে দিতে পারছে, তুমি কেন পড়াশোনা করবে? তাহলে তোমার পড়াশোনা করার দরকার পড়ছে না। কিন্তু যদি তুমি মধ্যবিত্ত বা গরিব হও, তবে পড়াশোনা করবে। রেজাল্ট বেরোনোর পরে তুমি দেখবে, এই বছর 25-এর রেজাল্ট বেরোনোর পরে তুমি দেখবে যে অনেক ছেলে মেয়ে যারা কিনা, বাবা অটো চালায়, বাবা টোটো চালায়, বাবা ঠেলা গাড়ি চালায়, তার ছেলে বা মেয়ে, বাবা রিক্সা চালায়, তার ছেলে বা মেয়েও কিন্তু ভালো র্যাঙ্ক করেছে, ভালো রেজাল্ট করেছে। পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামাঞ্চল যেখান থেকেও ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করেছে, এবং তারা ভালো রেজাল্ট করলো, 80% নাম্বার পেলো, সায়েন্সে গেল, আরও ভালো করলো, আরও ভালোদের সাথে মিশছে, ভালো পরিবেশে চলে গেল, ওখানে আর কেউ কারোর পিছনে লাগে না, কেউ ওরকম ঝামেলা করে না, সুস্থ পরিবেশ, সুন্দর জীবন। যদি সুন্দর জীবনের তোমার লোভ থাকে, দেন ডেফিনেটলি পড়াশোনা করা। যদি তোমার মনে হয় এই কদ্দমার মধ্যে, এই নর্দমার মধ্যে আমি থাকবো, এই জঘন্য পরিবেশেই আমি থাকবো, এখানেই আমি বাঁচবো, এখানেই আমি মরবো, কোনো ব্যাপার না, এরম আমি জীবন কাটিয়ে আমি পৃথিবী থেকে চলে যাবো, তাহলে তুমি পড়াশোনা করো না, ঠিক আছে। আমি বারবার বলছি, মাধ্যমিক কখনো সোজা নয়, মাধ্যমিকের কোশ্চেন কখনো একদম সোজা আসে না, কোনো দিনও আসে না। তাই প্রথম থেকেই তোমরা খুব ভালো করে লেখাপড়াটা করো, ওকে। আর ডেসক্রিপশানে গিয়ে আমাদের যে প্রাক্তন ছাত্রছাত্রীদের, শুধু এই বছর নয়, প্রতি বছরের দেওয়া আছে, 22, 23, 24, 25, দেখে নাও কী রেজাল্ট আছে, কী রিপ্লাই আছে, কীভাবে পড়ানো হয়, সব দেখে নাও। যদি তোমার মনে হয় তুমি অ্যাডমিশন নিতে পারো, আমি দেখিয়ে দিচ্ছি এই বছরের স্টুডেন্টরা কী বলছে, সবটা আমি দেখিয়ে দিচ্ছি। তুমি চাইলে অ্যাডমিশন নিতে পারো। আমাদের অনলাইন ক্লাসের বেতন হচ্ছে মাত্র 300 টাকা প্রতি মাসে, ঠিক আছে। ডিসেম্বর থেকে ক্লাস শুরু হয়ে গেছে। যদি কেউ চাও যে আমি ফুল কোর্স নেব, তবে তার পুরো কোর্স একবারে নিলে তোমার হচ্ছে 5 মাস তোমার হচ্ছে ফ্রি হয়ে যায়, মানে 1500 টাকা তোমার পুরো ফ্রি হয়ে যায়, ঠিক আছে।
দেখো বাংলাতে বিজ্ঞান নাম্বার আছে, এখানে যোগাযোগ করে নেবে। আমি দেখিয়ে দিচ্ছি আমাদের প্রাক্তন মানে এই বছর স্টুডেন্টরাই কি বলছে, আমি দিয়ে দিচ্ছি। ওকে, এবং হচ্ছে ডেসক্রিপশন থেকে তোমরা এটা দেখে নিও আমাদের প্রতি বছরের স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ কি আছে। যদি তোমার মনে হয় জীবন বিজ্ঞানে তুমিও কমপক্ষে 90 থেকে 99 নাম্বার তুমিও গেন করতে চাও, তবে তুমি আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারো। কিভাবে ক্লাস হয়, প্রথমে তোমাকে ক্লাসে বুঝিয়ে দেওয়া হলো, তারপরে সেখান থেকে কোশ্চেন অ্যান্সার তোমায় দিয়ে দেওয়া হলো, তারপরে হচ্ছে সেই কোশ্চেন অ্যান্সারগুলো তুমি কমপ্লিট তুমি বুঝে গেছে, বা সবগুলো তার পরীক্ষা আসে না, সেখান থেকে কী পরীক্ষা আসে সেগুলো লিখে খাতায় তুমি নোটস করে তোমাকে সাবমিট করে দিতে হবে। পরের দিন আবার তুমি ক্লাসে এলে, ক্লাসে আসার পর তোমার নতুন টপিক বোঝানো হলো এবং আগের দিনের খাতা প্রত্যেকের ধরে চেক করা হবে এবং ভুলগুলোকে কারেকশন করে দেবে, বলে দেওয়া হবে যেটা তুমি খাতায় কারেকশন করে নেবে। স্ক্রিনেই তোমার খাতাটা দেখাবে, এখানে ভুল আছে ঠিক করো, এটাই ভাবে লেখে না, ঠিক করো, তুমি ঠিক করে নিলে। এবার যে টপিক শেষ হলো, প্রাণী হরমোনটা শেষ হয়ে গেল, তারপরে প্রাণী হরমোনটা লাইভে বসেই মক টেস্ট হবে এবং তুমি পরীক্ষা দেওয়ার পরে সঙ্গে সঙ্গেই তোমার খাতাটা লাইভে চেক হবে, তোমার ভুলগুলো কারেক্ট করে দেওয়া হবে। তারপরে গিয়ে কিন্তু ওই 99, 100-তে 100 নম্বরও কিন্তু আমাদের ছেলেমেয়েরা প্রতি বছর কিন্তু আনে, যেটা তোমরা ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলেই তোমরা দেখতে পারবে, শেষে তোমরা দেখো। তোমার যদি মনে হয় তুমি অ্যাডমিশন নিতে পারো, আমি আমাদের এই বছরের স্টুডেন্টদের রেজাল্ট রিভিউ দেখিয়ে দিচ্ছি। আর বিস্তারিত জানতে তোমরা বাংলাতে বিজ্ঞানের সাথে যোগাযোগ করে নেবে। আরও একটা কথা, যেটা হচ্ছে 24 ঘন্টা তোমাদের ডাউট ক্লিয়ার ক্লাস থাকে, যে কোনো সময় তোমার কোনো ডাউট থাকছে, কিছু সমস্যা থাকছে, তুমি সেটা পেয়ে যাবে। এবং যে ক্লাসটা হলো, তোমাদের যে ক্লাসটা হলো, ওটা কিন্তু তোমরা লাইভে ধরো উপস্থিত থাকতে পারলে না, বা থাকলেও উপস্থিত তুমি আবার দেখতে চাও, বারবার তুমি দেখতে পারবে, তোমাকে কিন্তু রেকর্ড ক্লাসও প্রোভাইড করে দেওয়া হবে। ওকে, তো মাধ্যমিক 2026 পরীক্ষা দিয়ে এসে আমাদের অনলাইন টিউশন ব্যাচের ছাত্রছাত্রীদের রিপ্লাই কি বলছে তারা আমি একটু তোমাদের দেখাবো। অনেকেই ফোন করেছিল, ফোন কলগুলো তো আর নেই, ঠিক আছে, বাট যারা মেসেজে রিপ্লাই পাঠিয়েছে সেটা আমি দেখাচ্ছি। শেখর কি বলছে, আগের বারের মতন এবারও কমনের ধারা অব্যাহত 2025 সালে। ধন্যবাদ ম্যাম। যা আছে তোমাদের সামনে দেখতে পাচ্ছ, ঠিক আছে। সাজেশান প্রতি বছর কমন 2022-এরটাও দেওয়া আছে, 23-এরটাও দেওয়া আছে, 24-এরটাও দেওয়া আছে, এবার 25-এরটাও কিন্তু সেই কমনের রেকর্ডই থাকলো। নেক্সট রয়েছে শুভ। শুভ কি বলছে, ম্যাম আপনার সাজেশান থেকে 100%ই কমন এসেছে মাধ্যমিক 2025-এ, ঠিক আছে। তো সারা বছরের পরিশ্রমের পর এই মেসেজগুলো হচ্ছে মানে সব কিছু ভুলিয়ে দেয়, সব পরিশ্রমের কষ্ট সব কিছু ভুলিয়ে দেয়। তোমাদের পরীক্ষা এত ভালো হয়েছে। পৃথিকা কি বলছে, পৃথিকা ম্যাম আপনি তো জানেন আমাদের বাড়িতে একটা ফোন, বাবা এইমাত্র বাড়ি ফিরলো, আমি অপেক্ষা করেছিলাম কখন আপনাকে মেসেজটা করব। জীবনবিজ্ঞান দারুণ পরীক্ষা হয়েছে আমার, সব কমন ছিল, সেটার থেকে বেশি যখন সবাই বলছে কিছু পারছে না, আমি দেখছি সব আপনার করানো। এতবার আপনি পরীক্ষা নিয়েছেন, তাতে করে আমার আজ মাধ্যমিক জীবনবিজ্ঞান এত ভালো পরীক্ষা হলো, সব পয়েন্ট করে সুন্দরভাবে লিখে এসেছি। থ্যাংক ইউ ম্যাম, আমি খুব খুশি, আশা তো করি 90+ পাবো, এখন দেখা যাক কী হয়, তবে এই পরীক্ষাটা দিয়ে আমি খুব খুশি মন থেকে, সব আপনার কারণে সম্ভব হয়েছে। এই যে মেয়েটি পৃথিকা, ঠিক আছে, ও বলতো যে ম্যাম আমাদের তো একটা ঘর রান্নাঘরে বসে পড়ছি রাত্রিবেলা, কারণ কি সবাইকে ঘুমাতে দেখলে না আমারও ঘুম পেয়ে যায়। তো কত কষ্ট করে মানুষ পড়াশুনো করে সেটা যারা করে তারাই জানে, ঠিক আছে। আমিও যেই ঘরটায় বসে পড়াই, একটা টাইমে কিন্তু এই ঘরটাতেই আমরা 4 জন ঘুমাতাম এবং সমস্ত জিনিসপত্র সব কিছু মানে অনেক কষ্ট করেই পড়াশোনা করেছি। এবং যারা বলো না আমি গরিব, তো তুমি গরিবই থাকবে, পড়াশোনা করছো না বলে তুমি গরিবই থাকবে। যদি তুমি গরিব হও, সত্যিই তুমি পড়তে চাও, তাহলে তুমি সরকারকে বলতে পারতে যে আমাদের শিক্ষক নিয়োগ করুন, ঠিক আছে। সেই জিনিসটা তো কারোর মধ্যে দেখি না। তোমার পরীক্ষার শেষ টাইমে এসে তুমি বলো তুমি গরিব, ঠিক আছে। তোমার থেকে 10 গুণ গরিব তারাও পড়াশোনা করছে, কারণ জানে পড়াশোনাই একমাত্র একটা গরিব ছেলে বা মেয়ের নিজের ভবিষ্যৎ, তার পিতামাতার ভবিষ্যৎ, সব তার পরের জেনারেশনের ভবিষ্যৎই বদলে দিতে পারে, ঠিক আছে। এই ছেলেটির কথা বলি, শেখর গত বছর হচ্ছে ওর ভাইয়ের জন্য ও নিজে পড়েছে, এটা হচ্ছে ওর ভাইয়ের জন্য ও পড়েছে। ওদের বাড়িতে একটা মাত্র ফোনটা পুরো ঘোলাটে, ঠিক আছে, ক্যামেরা কিছু দেখা যায় না, সেই অবস্থানে নিয়েও কিন্তু পড়াশোনা করেছে, ঠিক আছে। তোমার থেকে অনেক খারাপ পরিস্থিতিতে মানুষ পড়াশোনা করে, ব্যাপারটা মেন্টালিটির, যে কি করে আমাদের এই যে পরিস্থিতিতে আছি বদলাতে পারবো, একটাই উপায় পড়াশোনা। সেটা করছো না যখন, তোমার আগের জেনারেশনও বদলাতে পারেনি, তুমিও পারলে না, যেমন ছিলে তেমনই থেকে গেলে, ঠিক আছে। পড়াশোনাই একমাত্র
সব কিছু থেকে বাঁচার উপায়। নেক্সট দেখো জুয়া কি বলছে। আপনি পড়িয়েছেন বলেই পেরেছি সব, আর কমন থেকেও বুঝিয়েছেন ওই বুঝেই ওটাই ম্যাম, আর অন্য কেউ আপনার মতো ভালো করে বুঝাতে পারে না। হ্যাঁ, কমন ছিল 100%। ঠিক আছে, যা দেখছো তোমরা, তোমাদের সামনেই তোমরা দেখছো। ম্যাম সব প্রশ্ন অ্যাটেন্ড করে এসেছি। আপনি যেভাবে বিভিন্ন রকমভাবে বারবার প্র্যাকটিস করিয়ে বারবার পরীক্ষা নিয়ে সব কনসেপ্ট ক্লিয়ার করে তৈরি করে দিয়েছিলেন, তার জন্য সব লিখে আসতে পেরেছি ম্যাম। অসংখ্য ধন্যবাদ। এই যে ছেলে মেয়েগুলি এত কষ্ট করে পড়াশোনা করেছে, এরা কেউ কিন্তু আম্বানি ফ্যামিলির না, প্রত্যেকে মধ্যবিত্ত, প্রত্যেকে খুব কষ্ট করে পড়াশোনা করেছে, কারণ মধ্যবিত্তরাই জানে যে আমার বাবা আমাকে এত কষ্ট করে পড়াচ্ছে, আমাকে করতেই হবে, ওটাই এনার্জি। ঠিক আছে, দেখো শ্রমিক কি বলছে। ম্যাম যখন আপনার 1496-এর কোর্সটা নিয়েছিলাম, এটা মন্তব্য করেছিলাম যে এই কদিনে এত বেশি প্রাইস, আপনি বলেছিলেন দামি জিনিস দাম থাকবেই। আজ ক্ষমা চাইছি, আপনার প্রশ্ন সত্যি মানে হুবহু কমন, প্রত্যেকটা ছবি অথবা সমেত সব কমন। আমি আরেক জায়গা থেকে পুরো সাবজেক্ট সাজেশন কিনেছিলাম 5000 টাকাতে, ইতিহাস, বাংলা, জীবনবিজ্ঞান একটা কমন পড়ে নাই। আপনার সাজেশন পুরো কমন ছিল, আর আপনি মক টেস্ট নিয়ে আমাকে তৈরি করেন, তার জন্য আজ লিখে আসতে পারি। দেখো শুধু সাজেশনের কথা নয়, সাজেশন তো কমন থাকবেই, তোমাকে যে ইনস্ট্রাকশন গাইডেন্স সেগুলো রয়েছে। আমি যখন পড়াশোনা করেছি এর থেকে অনেক বেশি টাকা দিয়ে পড়াশোনা করেছি, তো টাকাটা মূল্য না, যে টাকাটা খরচ করছো তার থেকে একদিন ভালো রেজাল্ট হলে 100 গুণ টাকা তুমি উপার্জন করবে। আর আজকে যারা পড়াশোনাতে দিল না তারা ওই সময় আফসোস করবে কেন দিলাম না। এখন অনেক কমেন্ট আছে মাধ্যমিক জীবনবিজ্ঞান কেন পড়লাম না, তো সময় চলে গেছে, সময় চলে গেলে আর কিচ্ছু হবে না। আপনি এই কয়দিন আমার পেছনে অনেক খেটেছেন, আমাকে ক্ষমা করবেন। সেদিন ওইভাবে বলেছিলাম, সত্যি দামি জিনিসের দাম থাকবে, এটা সত্যি। আমার স্কুলের অধিকাংশ ছেলে আমার বাবার সামনে আলোচনা করছে পরীক্ষা ভালো হয়নি, কড়া গার্ড লিখতে পারে নাই, এদিকে আমার দারুণ পরীক্ষা দিয়েছি। এটার একটা আলাদাই আনন্দ হচ্ছিল তোকে, এটাই বড় কথা যে এই মোমেন্টে আনন্দ হচ্ছে। ঠিক আছে, পরীক্ষা ভালো দিয়েছি, আনন্দ হচ্ছে, কিন্তু যারা পড়াশোনাটাই করলো না তারা আফসোস করা ছাড়া কিছু তারা আর করতে পারবে না। যেটুকু সময় যে তোমরা সবাই চেষ্টা করেছো, অনেক শেষে ভর্তি হয়েছো তাও। আচ্ছা, ক্লাস 10-এর ব্যাচে জুয়া আরও কিছু বলছে। ম্যাম অল কোশ্চেন অ্যান্সার করেছি, এক্সট্রা 2 মার্কস করেছি, হাতে 40 মিনিট সময় ছিল, বসেছিলাম। আর ম্যাম সলভ করবেন কখন? আচ্ছা, ও এসেই মেসেজটা করলো। ঠিক আছে, তো সেই মেসেজটাই এটা। তো এরা হচ্ছে আমার ছাত্রছাত্রী, আরও আছে, আমি দেখাচ্ছি সবারটাই। হ্যাঁ, তো কেন 2 মিনিট এই দুটো এক্সট্রা করে দিয়েছে, বলছে 40 মিনিট আগে বসেছিল, কারণ যখন মক টেস্ট নিয়েছি তখন একটা প্রশ্নের জন্য 3 নাম্বার থাকে। এক এক নম্বরের এক নম্বরের প্রশ্নের জন্য 3 মিনিট থাকে। আমি ওদের 2 মিনিট করে প্র্যাকটিস করেছি, আর ওকে খাতা নিয়ে নিয়েছি, এতটা ট্রেনিং দেওয়া হয়েছে। দেখো 40 মিনিট আগে হয়ে গেছে। সবার রেজাল্টগুলোও থাকবে প্রতি বছর 99 থেকে 100, সবার রেজাল্ট এবছরও থাকবে, চিন্তার কিছু নেই। নেক্সট, ম্যাম পরীক্ষা দিয়ে বেরিয়ে আমার স্কুলের মেয়েরা, স্নেহা বলছে জীবনবিজ্ঞান বাজে হয়েছে, পাশ করবেন। এদিকে আমি আপনার সাজেশন ফুল কমন, আমি অল্প দিনই আপনার কাছে পড়লাম, দারুণ পরীক্ষা দিয়েছি, অথবা সমেত কমন। কী বলে যে ধন্যবাদ জানাবো জানি না। জীবনবিজ্ঞান আমার সবচেয়ে সেরা পরীক্ষা হয়েছে আপনার জন্য। প্রিয়াঙ্কা কি বলছে, ম্যাম আমারও এক্সাম ভালো হয়েছে, এক্সট্রা 2 মার্কস ছাড়া একটা 2 মার্কস ছাড়া সব করেছি ম্যাম। সত্যি সত্যি ম্যাম অনেক ধন্যবাদ আপনাকে। কৃত্তিকা হচ্ছে পরীক্ষার আগের রাতে সাজেশান নিয়েছে। ঠিক আছে, কী বলছে ম্যাম, অনেক অনেক থ্যাঙ্কস, আপনার সাজেশান থেকে বড় কোশ্চেন সাজেশান সব লিখেছি, কিন্তু শর্টগুলো একটু হার্ড ছিল। দেখো রাত্রিবেলা সাজেশান নিয়েই ও সব লিখেছে, রাত্রিবেলা সাজেশান নিয়েছে। বড় কোশ্চেন খুব ভালো ছিল, অনেক থ্যাঙ্কস। দেখো কাল রাত্রেই ও নিয়েছিল, পরীক্ষার আগের রাত্রে। হ্যাঁ, তুমি কাল রাতে সাজেশান নিয়েছিল। হ্যাঁ ম্যাম। ম্যাম আমি আপনার কাছে 11-এ লাইফ সায়েন্স পড়তে চাই, আপনি খুব ভালো। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। আর বহু ছাত্রছাত্রী যারা ফোন করেছে, ঠিক আছে, এবং যারা বাড়ির ব্যাচের তারা তো বাড়িতে এসছে, এরা সবাই অনলাইন ব্যাচের। ঠিক আছে, বহু ছাত্রছাত্রী ফোন করেছে। হ্যাঁ, তো সেই ফোন কলগুলো এখানে নেই। তোমরা দেখতেই পাচ্ছ পড়াশোনা করলে কী রেজাল্টটা, যেখানে সবাই বলছে জীবনবিজ্ঞান খারাপ হয়েছে। ঠিক আছে, বাট যারা পড়াশোনা করেছে তাদের কী রেজাল্ট। পড়তে হবে তোমাকে, আমার কাছে পড়তে হবে আমি বলছি না, যে টিচার তোমাকে ভালো করে
বুঝিয়ে দেবে, তোমাকে নোটস লিখিয়ে দেবে, তোমার যে বাড়িতে লিখলে খাতা চেকিং করবে, সেই টিচারের কাছেই তোমাকে পড়তে হবে। ঠিক আছে, এবং মক টেস্ট নেবে, চ্যাপ্টার শেষ হলে মক টেস্ট, টপিক শেষ হলে মক টেস্ট নেবে এবং তোমার খাতা, সেই টিচারের কাছেই তোমাকে পড়তে হবে। ঠিক আছে, এবং মক টেস্ট নেবে, চ্যাপ্টার শেষ হলে মক টেস্ট, টপিক শেষ হলে মক টেস্ট নেবে এবং তোমার খাতা চেক করবে, বারবার মক টেস্ট নেবে, তোমাকে রেডি করিয়ে দেবে, সেই খাতা চেক করবে। এগুলো খাটনি, অনেক খাটনি। টিচারের এবং স্টুডেন্টের উভয়কে খাটতে হবে, তবে গিয়ে ভালো রেজাল্ট হবে। আর দেখো, পড়াশোনা ছাড়া তোমার ভাগ্য পরিবর্তনের আর কোনো উপায় নেই। একটা গ্রামের চাষির ছেলেও আজকে জাপানের সায়েন্টিস্ট কীভাবে? পড়াশোনার দ্বারাই হয়েছে। ঠিক আছে, একদম খুব দরিদ্র, ধরো তার বাবাও নেই, মা অনেক কষ্ট করে মানুষ করছে, সবাই অবহেলা অশ্রদ্ধা করে, এরকম সে তার নিজের এবং মায়ের ভবিষ্যৎ বদলে দিতে পারে পড়াশোনার দ্বারা। পড়াশোনা ছাড়া আর কিছুতে কোনো কিছু আর নেই যেটা তোমার ভাগ্যকে বদলাতে পারে। পড়াশোনার মতো কুল ব্যাপার কিচ্ছু নেই। ঠিক আছে, পড়াশোনার থেকে কুল কোনো ব্যাপার আবিষ্কারই হয়নি যেটা তোমাকে পুরো তোমার কথা বলা, তোমার যদি তুমি কথা বলবে শুনবে মানুষ, কি করে তুমি পড়াশোনা করে একটা জায়গায় পৌঁছাবে, তারপরে এটা ছাড়া আর কোনো উপায় নেই। 2026-এর ব্যাচ তো শুরু হয়ে গেছে, যারা যারা যোগাযোগ করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিও। আর এই মেসেজগুলো আমি জমিয়ে রাখলাম, 2026-এও কমনের রেকর্ড কিন্তু ভাঙলো না। ঠিক আছে, শুধু কমন নয়, যেভাবে গাইডেন্সে পড়ানো হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের সামনেই রয়েছে যা রয়েছে। ঠিক আছে, তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একদম সেই বছরের শুরু থেকে ডিসেম্বর মাস থেকে একদম টানা ক্লাস করিয়েছেন, এত ভালোভাবে পড়িয়েছেন, প্রত্যেকটা ধরে ধরে ক্লিয়ার করিয়েছেন। আর আপনার সাজেশন তো কমন এসছেই, এটা নিয়ে তো বলার কিছু নেই। আর যে এমসিকিউ গুলো তো কনসেপচুয়াল কিছু কিছু দিয়েছিল, সেগুলো আপনি কনসেপ্ট ক্লিয়ার করিয়েছিলেন বলেই ওগুলো পেরেছি। কারণ আমার বন্ধুগুলো বলছিল যে ওরা নাকি ওই এমসিকিউ গুলো অনেকগুলো ভুল করে এসছে, কনসেপ্টের ক্লিয়ার ছিল না বলে ওদের। তো এবার বাট আমি ওগুলো করেছিলাম, এবার দেখা যাক কি হয়। নাম্বারটা তো উঠে যাবে, 90-র উপরেই উঠে যাচ্ছে। এবার বাকিগুলো সব লিখে এসেছি, দেখা যাক। তো অঙ্কিতা হচ্ছে সেই ক্লাস 9 থেকে পড়ে আমার কাছে এবং অনলাইন মাধ্যমে পড়াশোনা করে। যেরকম যখন ওকে যেরকম হোমওয়ার্ক দেওয়া, সব কিছু, কোনো দিনও কিছু মিস করেনি, মক টেস্ট দেওয়া। ঠিক আছে, এই অনলাইন মাধ্যমে, এই মোবাইল মাধ্যমে অনলাইনে টিউশন পড়েই কিন্তু ও, এবং হচ্ছে ভীষণ পরিশ্রম করে পড়াশোনা করেছে, প্রচুর চেষ্টা করেছে এবং ভীষণ ডেডিকেশন। কোনো দিনও আমি দেখিনি যে অঙ্কিতা এক্সাম কামাই করেছে।